তোমাদের বইতে লেখা আছে মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎচুম্বকীয় বল 10⁻36 গুণ বেশি শক্তিশালী। আমরা যদি দুটি বলের উদাহরণ দেখতে চাই তাহলে দেখতে পাবো যে কোনো বস্তু পৃথিবীর দিকে যে আকর্ষণ তাকে আমরা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলতে পারি। একটা ক্রিকেট বলকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি সে বলটি আবার নিচে পড়ে যাবে, অথবা আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে লাফ দেই আমরা আবার ভূপৃষ্ঠে ফিরে আসব। এটি হলো অভিকর্ষ বলের উদাহরণ। অন্যদিকে তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ দেখতে গেলে আমরা দেখতে পারি কোনো কলম বা চিরুনিকে মাথায় ঘষে যদি ছোট ছোট কাগজের টুকরোর উপর নিয়ে আসি তখন সেই কাগজের টুকরোটি সেই চিরুনি বা কলমের মধ্যে আকর্ষণ করে উপরে উঠে আসবে। অনেকের মনে প্রশ্ন আসে, মাধ্যাকর্ষণের মতো এত বড় একটি বলের তুলনায় তড়িৎচুম্বকীয় বল কিভাবে এত বেশি শক্তিশালী হয়ে থাকে। একদিকে পুরো পৃথিবী তার শক্তি দিয়ে কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠে নিয়ে আসে, অন দ্য আদার হ্যান্ড সামান্য একটি কলম বা চিরুনি ছোট একটি কাগজের টুকরোকে তার নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসছে। তাহলে সেখানে আমাদের অভিকর্ষ বলের তুলনায় সেই তড়িৎচুম্বকীয় বল কিভাবে এত বেশি হয়? আমাদের ভাবতে হবে যে ছোট কাগজের টুকরোটিকে আমাদের কলম বা চিরুনি তার কাছে টেনে নিচ্ছে, সেই সেম কাগজের টুকরোটিকে কিন্তু ভূপৃষ্ঠ বা পৃথিবী তার অভিকর্ষ বল দিয়ে তার নিজের দিকে টেনে রাখতে চাইছে। মানে একদিকে পুরো পৃথিবী তার নিজের সবটুকু বল দিয়ে সেই কাগজের টুকরোটিকে তার নিজের দিকে টেনে নিতে চাইছে, কিন্তু সেই বলকে উপেক্ষা করে আমাদের সামান্য একটি চিরুনি বা একটি কলম সেই কাগজের টুকরোটিকে তার নিজের দিকে নিয়ে নিল। তাই তড়িৎচুম্বকীয় বল আসলে অভিকর্ষ শক্তি থেকে অনেক বেশি শক্তিশালী।